মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। আনারুল হক বিপ্লবকে নিয়ে ফের বিতর্ক শামসেরগঞ্জে। কোন দলে জেলা পরিষদ সদস্য? প্রশ্ন তৃণমূল নেতাদের। ময়দানে খোদ জেলা সভাপতি। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। কোন দলে মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব? তাই নিয়ে ফের তুঙ্গে তৃণমূলের অন্দরের রাজনীতি। বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হন সেই সময়ের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শামসেরগঞ্জের তৃণমূল নেতা আনারুল হক ওরফে বিপ্লব। অধীর চৌধুরীর হাত ধরে যোগ দেন কংগ্রেসে। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে লড়েন বিপ্লব। জেতেনও, তবে জিতে ফের ডিগবাজি। 2023-এর অক্টোবরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে ফেরেন জেলা পরিষদ সদস্য। তবে শামসেরগঞ্জে তৃণমূলের দখল নিয়ে বিধায়ক আমিরুল ইসলামের গোষ্ঠীর সঙ্গে আনারুল হকের গোষ্ঠীর টানাপোড়েন দীর্ঘদিনের। লোকসভা ভোট মিটতেই ফের সামনে এলো সেই দ্বন্দ্ব। লোকসভা ভোটে মালদা দক্ষিণে হার হয়েছে তৃণমূলের, যার পর বিতর্ক সেই আনারুল হক বিপ্লবকেই ঘিরে। শামসেরগঞ্জে আনারুল হকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শহীদুল ইসলাম। তৃণমূল নেতার দাবি, তৃণমূল কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছেন জেলা পরিষদ সদস্য। কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ব্লক সভাপতি। দিনের পর দিন জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লব কংগ্রেস সিপিএমের কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, জেলায় না কোথায়। যদিও আমরা সেখানে খবরও পাইনি, আমাদেরকে কোনো খবরও দেয়নি বা জানাইও নি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, শামসেরগঞ্জ ব্লকে তিনি কংগ্রেসেরই জেলা পরিষদ সদস্য আছেন। এখানে কংগ্রেসের হয়েই তিনি নেতৃত্ব দিচ্ছেন, এখানে পুরো কংগ্রেসের কাজ করছেন। যদিও এই সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া আনারুল হক বিপ্লব। আমি কংগ্রেসের সহযোগিতা করছি বা কংগ্রেস করছি, যদি দলের কোনো রকমভাবে একটা প্রমাণ থাকে, দল যা শাস্তি দেবে মেনে নেব। আর আমি কি করছি না করছি, আমি কোন দল করছি, সেটা হাইকমান্ড তৃণমূল কংগ্রেসের আমাদের দলের হাইকমান্ড জানেন। এবং আমার প্রতি আস্থা ভরসা আছে বলে সাগরদিঘির দায়িত্বটা হাইকমান্ড আমাকে দিয়েছিলেন। আমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, হাইকমান্ড সেটা রিপোর্ট জানেন। এখানকার লোকালের কে কি বললো আমার চা দেখে আমার লাভ নেই। এবার এই ইস্যুতে ময়দানে নামতে হলো তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকেও। খলিলুর রহমানের দাবি, তৃণমূলেই রয়েছেন আনারুল হক বিপ্লব। আনারুল হক বিপ্লব কংগ্রেস থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। তারপরে আমাদের রাজ্য পার্টির নির্দেশক্রমে আমাদের শামসেরগঞ্জ বিধায়কের সম্মতি নিয়ে তিনাকেও ডাকা হয়েছিল আর কি, কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি, কিন্তু সম্মতি দিয়েছিলেন। কাজে এই রাজ্য পার্টি, আমাদের শামসেরগঞ্জ বিধায়ক, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং আনারুল হক, এই চারজন একসঙ্গে ফোনে কনফারেন্সে কথা বলার পরে আনারুল হক বিপ্লব জয়েন করেছে। বিপ্লব বিতর্কে খোদ জেলা সভাপতি মাঠে নেমে কি সামলাবেন দ্বন্দ্ব? প্রশ্ন তৃণমূলের অন্দরে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।